নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। কালিয়াচকের গোলাপগঞ্জে উদ্ধার 10 লক্ষ টাকার ভারতীয় জাল নোট, গ্রেপ্তার পাচারকারী। অসমে আদিবাসীদের নির্যাতনের অভিযোগে দেশ জুড়ে বন্ধের ডাক, আদিবাসী সিঙ্গেল অভিযানের পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। গাজলে অস্বাভাবিক মৃত্যু, কলেজ ছাত্রীর বাথরুম থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। এবং 4টি রাজ্যের মধ্যে সেরা তরুণ বিধায়কের সম্মান পাচ্ছেন খরবার বিধায়ক আসিফ মেহবুব। জানুয়ারিতে পুরস্কৃত করা হবে পুনের এমআইটিতে। আসছে বিস্তারিত খবরে। জাল নোট উদ্ধারে জোড়া সাফল্য গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের। আজ ভোরের দিকে পীরপাড়া মোড় থেকে 1 লক্ষ টাকার ভারতীয় জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কর্মীরা। ধৃতকে এদিন পেশ করা হয় মালদা জেলা আদালতে। এছাড়াও একই স্থান থেকে 9 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হলেও পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় পাচারকারী। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ফের জাল নোট উদ্ধার কালিয়াচকে। এবার সাফল্য কালিয়াচক 3 নম্বর ব্লকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের। 2টি পৃথক অভিযান চালিয়ে পুলিশ মোট 10 লক্ষ টাকা উদ্ধার করেছে। গ্রেপ্তার হয়েছে একজন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম আশরাফুল হক, বাড়ি গোলাপগঞ্জের পুরাতন 16 মাইল এলাকায়। বুধবার ভোরের দিকে সে 1 লক্ষ টাকার জাল নোট পাচার করতে যাচ্ছিল। সেই সময় পীরপাড়া মোড় এলাকার কাছ থেকে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। এছাড়াও আরেকজন পাচারকারী ঘটনাস্থলে হাজির ছিল। পুলিশ তাকে ধাওয়া করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ফেলে রেখে যায় একটি ব্যাগ। সেই ব্যাগ থেকে পাওয়া যায় 10 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। এর মধ্যে 500 টাকার জাল নোট রয়েছে 1000টি। অন্যদিকে 1000 টাকার জাল নোট মিলেছে 400টি। পলাতকের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। ধৃত অভিযুক্তকে বুধবার তোলা হয় মালদা জেলা আদালতে। অসমে শরণার্থী শিবিরে চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে আদিবাসীদের। এর প্রতিবাদেই আজ 24 ঘন্টার ভারত বন্ধের ডাক দেয় আদিবাসী সিঙ্গেল অভিযান। গাজলে এদিন বন্ধের সমর্থনে দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। একই কর্মসূচি নেওয়া হয় হবিবপুর এবং বামুনগোলা ব্লকেও। অসমে গণহত্যার প্রতিবাদে আদিবাসী সমাজের আন্দোলন অব্যাহত। প্রায় 1 সপ্তাহ হতে চললেও ঘটনায় জড়িতরা শাস্তি পায়নি। এছাড়াও ক্ষতিপূরণ দেওয়া হয়নি দুর্গত পরিবারগুলিকেও। এই অভিযোগ তুলে বুধবার 24 ঘন্টার ভারত বন্ধের ডাক দেয় আদিবাসী সিঙ্গেল অভিযান। এই দিন সকাল থেকে মালদা জেলার আদিবাসী অধ্যুষিত গাজল, বামুনগোলা এবং হবিবপুরে পথে নামেন সংগঠনের সদস্যরা। গাজলের 20 মাইলের কাছে এদিন দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। নিজেদের পরম্পরাগত অস্ত্রশস্ত্র নিয়ে সে অবরোধ এবং বিক্ষোভে সামিল হন বহু আদিবাসী। দীর্ঘক্ষণ ধরে এই কর্মসূচি চলার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্তব্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। আদিবাসী নেতা রবীন মুর্মু অভিযোগ করে বলেন, গত 23 ডিসেম্বর থেকে লাগাতার 3 দিন ধরে অসমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপর যে নির্যাতন হয়েছে তার সুবিচার এখনো মেলেনি। শরণার্থী শিবিরে চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে আদিবাসীদের। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিলেও পর্যাপ্ত খাবার এবং পানীয় জল পাওয়া যাচ্ছে না। এর প্রতিবাদে ডাক দেওয়া হয়েছে বন্ধের। আদিবাসীদের উপর গণহত্যা চলেছিল, তার প্রতিবাদে অল ইন্ডিয়া বন্ধ রাখা হয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে। আর আজকে আমাদের মালদা জেলার প্রত্যেকটি জায়গাতে, বিভিন্ন জায়গাতে আজকে বন্ধ পালন করা হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তো হচ্ছেই, অন্য রাজ্যে তো হচ্ছেই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, এখনো পর্যন্ত আসামের আদিবাসীদের নিরাপত্তা সঠিকভাবে দেওয়া হয়নি, অন্ন বস্ত্রের যোগান এখনো পর্যন্ত দেওয়া হয়নি, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার শুধু সহানুভূতি দিতেই আছেন, মানে করবো এরকম করতেই আছেন, কিন্তু এখনো পর্যন্ত ওখানে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি। কটা থেকে কটা পর্যন্ত বন্ধ চলবে? আমাদের বন্ধ তো 24 ঘন্টা করা হয়েছে, আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে। শাটার খুলে চুরি করার পর ফের শাটার বন্ধ করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর কৃষি সমবায় উন্নয়ন ব্যাংকে। চুরির ঘটনা নজরে আসার পরে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে অভিনব কায়দায় চুরি করল দুষ্কৃতীরা। জানা যায়, সোমবার গভীর রাত্রে একদল দুষ্কৃতী ব্যাংকের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে তারা, কিন্তু তাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত হাতের কাছে থাকা 20-25 হাজার টাকা নিয়ে পালিয়ে আসতে হয় তাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা পালানোর সময় ব্যাংকের শাটার ঠিক ব্যাংক বন্ধ করার সময় যেমনটা থাকে ঠিক সেরকম ভাবেই শাটারের তালা মেরে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে ব্যাংক খুলে ভেতরে ঢুকতেই বিষয়টি নজরে পড়ে ব্যাংক কর্মীদের। গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় মালদা থানায়। পরে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। সকালে এসে দেখছি যে আমার শাটার বিকল্প পদ্ধতিতে খোলা রয়েছে, তালা অক্ষত আছে, কিন্তু বিকল্প পদ্ধতিতে শাটার খুলে কে বা কারা দুষ্কৃতী জঙ্গি আনা করেছে সেটা কিন্তু আমি এখনও বুঝে উঠতে পারছি না। পুলিশকে ইনফরমেশন করা হয়েছিল, পুলিশ আইসিরা তদন্ত করলো,
আমার 26 তারিখ অবধি ক্লোজিং ব্যালেন্স যা আছে ওগুলো খাতাপত্র দেখতে হবে। হ্যাঁ, এবং 27 এবং 28 তারিখ রবিবার ছিল 29, 27 এবং 29 তারিখে যে ট্রানজ্যাকশনটা হয় সেটা আমার কিন্তু ক্যাশ ড্রয়ারে লাস্ট পজিশনে থেকে যায়। এমসি নিউজের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পর উত্তর দিনাজপুরের হেমতাবাদ পঞ্চায়েত সমিতি আয়োজিত স্বনির্ভরকরণ প্রশিক্ষণ শিবির শেষ হলো আজ। শেষ দিনে শংসাপত্র দেওয়া হলো প্রশিক্ষণ প্রাপ্তদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। গাজলের পান্ডুয়া অঞ্চলে বাথরুমের মধ্যে থেকে আজ উদ্ধার তৃতীয় বর্ষের কলেজ ছাত্রের মৃতদেহ। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। ছাত্রের মৃত্যুর রহস্য উদ্ধারে শুরু হয়েছে পুলিশি তদন্ত। এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গাজলের পান্ডুয়া অঞ্চলে। মৃত ওই ছাত্রীর নাম মুনমুন সাহা। আনুমানিক 20 বছর বয়সী ওই ছাত্রী গাজল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও সে পরিবারের সকলের সঙ্গে গল্পগুজব করে। বুধবার ভোরে তার মা বাথরুমে গেলে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন ছাড়াও আত্মীয় স্বজনেরা। গাজল থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্ভবত কোনো কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। তবে মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুন সাহা বাড়ি বয়স কত? 20, পড়াশোনা করতো? কোন ক্লাসে? সেকেন্ড ইয়ার, কোন কলেজ? বাড়ি আদিনা। আচ্ছা, কি হয়েছিল? কি দেখতে পেলাম তোমরা? আমরা সকালে উঠে দেখি মানে বৌদি আমার বাথরুমে গেছিলো, দেখলো গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। তারপরে সবকে ডাকাডাকি করতে লাগে। তারপর আমরা সবাই এসে দেখি যে ওরকম ঝুলে আছে, মানে ঝুলে গিয়ে তারপর পড়ে গেছে। তো আমরা সবাই মিলে ধরে বার করে নিয়ে আসি। তারপরে আমাদেরকেও যা থানায় জানানো হয়, থানায় আমরা নিয়ে এসেছি। কি মনে হচ্ছে কখন ফাঁসি লেগেছে বাকি? ওই আপনার মোটামুটি রাতে, অনেক রাতে। ও কি একাই ঘুমাতো? জানা যায় না, ওর পাশে ভাই ছিল ঘুমানো। ও জানতে পারেন? না, জানতে পারে কি মনে হচ্ছে যে কেন হতে পারে? না, তেমন কিছু জানা নাই। বাড়িতে অশান্তি? কোনো অশান্তি নেই। হেমতাবাদ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘটল আজ। মোট 24 জন মহিলা এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। প্রশিক্ষিত মহিলাদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা সরকার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ আরও অনেকে। শহরের সাথে সাথে গ্রামের মহিলারাও যাতে স্বনির্ভর হয়ে সংসারের পাশাপাশি নিজেদের আর্থিকভাবে সচ্ছল করে তুলতে পারে সে উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ পঞ্চায়েত সমিতি। ব্লকের 5টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। টেলারিং বিভাগের 20 জন এবং বিউটিশিয়ান বিভাগের 230 জন মহিলার প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে বুধবার। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শংসাপত্র তুলে দেওয়া হয় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে। পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি মৌমিতা সরকার ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মণ্ডল সহ আরও অনেকে। প্রশিক্ষণ প্রাপ্তদের স্বনির্ভর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা সরকার। এই যে গুরুত্বটা এটা উপলব্ধি করে নিজেদের বাড়ির সামনে নিজেরাই একটা করে বোর্ড নিয়ে ট্রেনিং হয়েছিল। এটা একটা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং হয়েছে। কি ট্রেনিং দেওয়া হলো? এখানে বিউটিশিয়ান আর টেলারিং এর ট্রেনিং হচ্ছে। 20 জন মেয়ে বিউটিশিয়ানে আছে আর 20 জন টেলারিং এ আছে। এটার ফলে কি হবে? এটার ফলে তারা মহিলারা স্বনির্ভর হতে পারবে। কোথায় হয়েছে? এটা আমাদের হেমতাবাদ পঞ্চায়েত সমিতির আন্ডারে হেমতাবাদ ব্লকেই হলো। কতদিনের ট্রেনিং? এটা হচ্ছে 24 দিনের ট্রেনিং। পুরাতন মালদা 13 নম্বর ওয়ার্ডের খৈহাট্টায় উদ্বোধন করা হলো ঢালাই রাস্তার। আজ সকালে নবনির্মিত রাস্তাটির উদ্বোধন করেন পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ। এলাকার সিপিএম বিধায়ক গত 5 বছরে উন্নয়নের কোনো কাজ করেনি বলেও এদিন অভিযোগ করেন পুরপ্রধান।
পুরো ভোটের দামামা আনুষ্ঠানিকভাবে বেজে না উঠলেও ভোটের যুদ্ধ শুরু হয়েছে রাজ্য জুড়ে। একটিও আসনে জয়লাভ না করে শুধুমাত্র কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে আসা 10 জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূল বোর্ড গঠন করলেও আগামী দিনে সেই বোর্ড ধরে রাখা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। ভোট বাক্সের জনমত শক্ত করতে তা এখন থেকে উন্নয়নমুখী নানা কর্মসূচি নিয়ে চলেছে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভা। সেই কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে 13 নম্বর ওয়ার্ডের তৈরি করা হয়েছে একটি রাস্তা। সেই ঢালাই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হলো বুধবার। ফিতে কেটে রাস্তাটি জনস্বার্থে উৎসর্গ করেন পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ। তিনি বলেন, এলাকার বর্তমান কাউন্সিলর সিপিএমের হলেও তিনি উন্নয়নমূলক কোনো কাজ করেননি। স্থানীয় মানুষের দাবি মেনে তাই এই রাস্তাটি ঢালাই করে দেওয়া হয়েছে। পৌরসভা 13 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে বামপন্থী একজন কাউন্সিলর আছেন। আমরা কিছুদিন আগে ওয়ার্ড কমিটি ডেকেছিল, এখানে আসার পরে কিছু রাস্তা আমরা দেখেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে এবং এই খৈহাট্টার এলাকার মানুষদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 13 ফিনান্সে 350 ফিটের মতো ড্রেন এবং 350 ফিটের মতো রাস্তা এখানে করলাম এবং সেই রাস্তা আজকে আমরা এই এলাকার মানুষের জন্য ব্যবহারের জন্য খুলে দিলাম। অবিভক্ত বাংলার প্রথিতযশা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের 55তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার বিকেলে উদযাপন করা হলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। প্রয়াত সঙ্গীত শিল্পীর অগণিত গুণমুগ্ধ উপস্থিত ছিলেন এদিনের স্মরণ সভায়। হাজির ছিলেন ভাওয়াইয়া শিল্পী তথা বিধায়ক সুখবিলাস বর্মা, অতিরিক্ত জেলাশাসক নীলকমল বিশ্বাস সহ আরও অনেকে। রাজ্যের অন্যতম লোকসঙ্গীত ভাওয়াইয়া গান। এই গানের অবিস্মরণীয় শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। অবিভক্ত বাংলার মহান এই শিল্পীর 55তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার বিকেলে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। তার অগণিত গুণমুগ্ধ ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী তথা বিধায়ক সুখবিলাস বর্মা, মালদার অতিরিক্ত জেলাশাসক নীলকমল বিশ্বাস সহ আরও অনেকে। এদিন প্রয়াত এই লোকসঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপনের পর তার প্রতিভা এবং কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন বিধায়ক সুখবিলাস বর্মা সহ আরও অনেকে। অসম্ভব বিরতির পর সংস্কারের অভাবে পুরাতন মালদায় বেহাল বেহুলা সেতু, জরাজীর্ণ সেতুতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। সংস্কারের অভাবে জরাজীর্ণ পুরাতন মালদার বেহুলা সেতু। জাতীয় সড়কের ওপর অবস্থিত এই সেতুর রেলিং ভেঙে পড়েছে। যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সবকিছু জেনেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে বলেও অভিযোগ করেন তারা। পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বেহুলা নদী। এই নদীর উপর দিয়ে বিস্তৃত 34 নম্বর জাতীয় সড়ক। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য প্রায় কয়েক দশক আগে তৈরি করা হয়েছিল বেহুলা সেতু। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ার ফলে সেতুর দশা বেহাল। ভেঙে পড়েছে রেলিং। বিপজ্জনক এই সেতুর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারের উপর মানুষ। মাঝে মধ্যে বেহাল এই সেতুর কারণে পথ দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর আরও অভিযোগ, সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিন বিপজ্জনক এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করছেন বহু নেতামন্ত্রী সহ প্রশাসনিক শীর্ষকর্তারা। সমস্যা দেখেও চোখ বুজে থাকছেন তারাও। ন্যাশনাল অথরিটির কর্তৃপক্ষের কোনো ভূক্ষেপ নেই।
এখানে প্রায়ই মৃত্যু যারা পায়ে হেঁটে চলাচল করে বাইক নিয়ে চলাচল করে সাইকেলে চলাচল করে মাঝে মধ্যে ওরা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। ওই দিন হাজার গাড়ির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ নজর দিক। তরুণ রাজনীতিবিদ হিসেবে অসামান্য অবদানের জন্য পুরস্কার পেতে চলেছেন চাঁচলের খরবার বিধায়ক আসিফ মেহবুব। ভারতীয় ছাত্র সংসদ এবং এমআইটি পুনে শাখার পক্ষ থেকে আগামী 12 জানুয়ারি তাকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। অসম, ওড়িশা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত জোনের মধ্যে একমাত্র আসিফ মেহবুবই এই বিরল কৃতিত্ব পেয়েছেন বলে জানা গেছে। শিল্পকলার একজন ছাত্র ছিলেন চাঁচলের বর্তমান বিধায়ক আসিফ মেহবুব। 2007 সালে তার বাবা খরবার বিধায়ক মহবুবুল হকের মৃত্যু হলে শান্তিনিকেতনে চিত্রকলা প্রশিক্ষণ পর্ব শেষ করে বাড়িতে ফিরে আসতে হয় আসিফকে। তৎকালীন কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির হাত ধরে প্রবেশ করেন রাজনীতিতে। প্রথমবার উপনির্বাচনে দাঁড়িয়ে জয়ীও হন। বিধায়ক হিসেবে পা রাখেন মহাকরণে। পরের বার 2011 সালের বিধানসভাতে পুনরায় নির্বাচিত হন আসিফ মেহবুব। বিধানসভায় তার আচরণ, সংসদীয় কাজকর্মে দক্ষতা এবং সর্বোপরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে উন্নয়নমূলক কাজ করার জন্য এবছর ভারতীয় ছাত্র সংসদ এবং এমআইটি যৌথভাবে তাকে সেরা তরুণ বিধায়কের পুরস্কারে ভূষিত করতে চলেছে। আগামী 12 জানুয়ারি পুনেতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হবে। এই খবর পাওয়ার পরে খুশির হাওয়া পরিবারের সদস্য এবং চাঁচলের সাধারণ মানুষের মধ্যে। অসম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মধ্যে থেকে একমাত্র আসিফ মেহবুব বিরল এই সম্মানের অধিকারী হতে চলেছেন। ভারতের প্রাক্তন নির্বাচন কমিশনার টি.এন. সেশন, প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মতো ব্যক্তিত্বরা উপস্থিত থেকে তার হাতে শংসাপত্র এবং পুরস্কার তুলে দেবেন। এছাড়াও জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগও দেওয়া হয়েছে রাজ্যের তরুণ এই বিধায়ককে। আমি অবশ্যই খুব আনন্দিত যে ভারতীয় ছাত্র সংসদের থেকে পঞ্চম বর্ষে ওরা এই অনুষ্ঠানটা করছে। সেখানে আমাদের এই জোন থেকে বেছে নিয়েছেন একজন যুব বিধায়ক হিসাবে, এবং তার পাশাপাশি যেখানে যে ব্যক্তিত্বরা ওখানে রয়েছেন তারা আমাদের দেশের এক বিশেষ স্থানে রয়েছেন, যেমন টি.এন. সেশন, গোপাল কৃষ্ণ গান্ধী। তাদের সাক্ষাৎ পাওয়া যাবে। বিশেষ করে সচিন জৈন, যিনি আমাকে এই ব্যাপারে আহ্বান করেছেন, তাদের প্রতি যেমন কৃতজ্ঞ রয়েছি, আমার এলাকার মানুষের প্রতি আমি আরও বেশি কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই আজকে একজন বিধায়ক হিসাবে আমি সেখানে যেতে পারছি। আমাদের এই জোন থেকেই বাংলা, উড়িষ্যা, ত্রিপুরা এই জোন থেকে আমাকে বেছে নেওয়া হয়েছে এবং আমি অবশ্যই আনন্দিত। ছেলের এই কৃতিত্বে খুশি তার মাও। জানালেন আসিফের ঠাকুরদা এবং বাবাও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের হয়ে কাজ করে গেছেন। সেই কাজ আসিফও করে চলেছে। তার কাজ জাতীয় স্তরে স্বীকৃতি লাভ করায় পরিবারের পাশাপাশি চাঁচলবাসী সর্বোপরি মালদার নাম উজ্জ্বল হলো বলেও দাবি করেছেন তিনি। আমার খুব ভালো লাগছে এই কারণে, আমার স্বামী মহবুবুল হক উনিও জনসাধারণের সেবা করে গেছেন এবং আমার শ্বশুরমশাই তোফাজ্জল হোসেন সাহেব তিনিও জনসাধারণের সেবা করে গেছেন। এইটা আমার তৃতীয় পুরুষের বিধায়ক হিসাবে আমার পুত্র যে জনগণের সেবা করার সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগের জন্য সে যে করেছে তার জন্য যে সে পুরস্কার পাচ্ছে, এই জন্য আমি নিজেকে গর্বিত বলে মনে করছি। কিন্তু আমি অহংকারী নই। আমার ছেলে যেন আরও সকলের সেবায় নিয়োজিত থাকে, জনসাধারণের আশীর্বাদ কুড়ায়, আমি এইটুকুই প্রার্থনা। এখন চোখ রাখবো টুকরো খবরে। এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে গঙ্গারামপুরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৃত বৃদ্ধের নাম জাহিরুদ্দিন মিয়া, বাড়ি গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা বেলেস্থলী এলাকায়। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায়। মৃতের নাম শামিজুদ্দিন শেখ, তার বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা মধ্যপাড়া গ্রামে। হরিরামপুর ব্লকের পুন্ডরি পঞ্চায়েত এলাকার বেনাইল, মিশন মোড়, নাকর সহ বেশ কয়েকটি গ্রামের বেশ কয়েকটি রাস্তা পিচ রাস্তা করার সূচনা করেন হরিরামপুরের বিধায়ক তথা পরিষদীয় সচিব বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ললিতা টিক্কা, সহসভাধিপতি কালীপদ রায় প্রমুখ। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কালিয়াচকের গোলাপগঞ্জে উদ্ধার 10 লক্ষ টাকার ভারতীয় জাল নোট, গ্রেপ্তার পাচারকারী।
অসমে আদিবাসীদের নির্যাতনের অভিযোগে দেশজুড়ে বন্ধের ডাক, আদিবাসী সেঙ্গেল অভিযানের পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। গাজলে অস্বাভাবিক মৃত্যু, কলেজ ছাত্রীর বাথরুম থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। এবং 4টি রাজ্যের মধ্যে সেরা তরুণ বিধায়কের সম্মান পাচ্ছেন খড়বার বিধায়ক আসিফ মেহবুব। জানুয়ারিতে পুরস্কৃত করা হবে পুনের MIT-তে। এখনকার মতো MC নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন MC নিউজ। নমস্কার।